দর্শক, আজ আবারও লন্ডনে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা হাসনাতকে আহত করেছে। শত শত পুলিশও হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। দৌড়ে হাসনাত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উঠে। এদিকে আজ আবারও হাসনাত আব্দুল্লাহর উপর লন্ডনের রাজপথে আক্রমণ করেছে আওয়ামী লীগ কর্মীরা। হাসনাত আব্দুল্লাহ আহত হয়ে লন্ডনের হসপিটালে ভর্তি, মৃত্যু যন্ত্রণায় ভুগছে বাংলাদেশে ধ্বংসলীলা। হাসনাত আব্দুল্লাহ লন্ডনে গেছে এবং সাদেক কায়েম, সেখানে তো তারা একটা প্রতারণা করে গেছে। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিম থেরাপি দিয়েছে। এটা তো কিন্তু শুরু হয়েছে ভাই। আপনারা দেখবেন যে এনসিপি যারা টোকাই হয়েছে, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ যারা এই 5 আগস্টের পরে মানুষকে জিম্মি করে লুটতরাজ করেছে, মব করেছে এবং শিক্ষকদের উপর অপমান করেছে, শিক্ষকদেরকে, এদেরকে বাংলাদেশের মানুষ রাস্তায় এখন পেলে পিটাবে সাধারণ মানুষ। হাসনাত আব্দুল্লাহ এ সময় রেস্তোরাঁটির সামনে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাল্টা অবস্থান নেন এনসিপির ইউকে অ্যালায়েন্সের কর্মীরাও। এক পর্যায়ে এনসিপির সমর্থক কর্মীদের লক্ষ্য করে দিন নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ আমি এখানে এসেছি। হাজার মাইল দূরে যুক্তরাজ্যের মাটিতে পা রাখতেই যেন আরেকটি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হলেন ডাকসু বিপি সাদিক কায়েম। বিমানবন্দর থেকে শুরু করে লন্ডনের বিমানবন্দর থেকেই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম গণদুলায় কাটছিল। আজকে আবার দেখতে পারি এদের উপর আওয়ামী লীগ কর্মীরা ঘেরাও করে আক্রমণ করে লন্ডনের রাস্তায়। আপনারা দেখেছিলেন গত 3 দিন আগে হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপ হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছিলেন। এখন আরো গুরুতরভাবে অনেক ক্ষতি হয় হাসনাত আব্দুল্লাহর এবং লন্ডনে অনেক খারাপ অবস্থা এদের। আপনারা দেখতে পারবেন এই ঘটনাকে কেন্দ্র করে এর পিছনে অসংখ্য ষড়যন্ত্রকারীর নাম প্রকাশ হয় এবং তারেক রহমানও বিপদে পড়েন। সবকিছু এক এক করে উন্মোচন করবে এই একটি ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ লন্ডনের পরিস্থিতি এবং অনেক রহস্য। আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন হট্টগোল বাঁধিয়ে দেন যে শত শত পুলিশও হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। এবং ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে উঠে উপরে গিয়ে হাফ ছেড়ে বেঁচে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া শুরু করলেন। মানে এরকম ভয় পেয়ে ইঁদুরের মতো দৌড়ে পালিয়ে কেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে নিজেকে আর নিজেদের ইনকিলাবকে হাস্যকর করে তুলতে লন্ডন পর্যন্ত পৌঁছে যেতে হলো তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহর? এই প্রশ্ন নিশ্চিতভাবেই এই ভিডিও দেখলে আপনাদের মনেও জাগবে। লন্ডনে 2024-এর জুলাই আগস্টের বীর নেতা মাহফুজ আলম এবং আক্তার হোসেনকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা নানাভাবে হয়রানি করবার পর দীর্ঘ সময় বিরতির পর আবারও জুলাই আগস্টের বীর তরুণেরা পৌঁছে গেছেন লন্ডন শহরে। তরুণ প্রাণ সুযোগ পেয়েছেন, একটু বিদেশে ঘুরতে তো ইচ্ছাই করে, সকলেরই বিনোদনের আকাঙ্ক্ষা আছে। এবং এই যে ইউরোপ আমেরিকায় যদি নাই যেতে পারলেন তাহলে আসলে আর এই বড় বড় নেতা হয়ে লাভ কি? কাজেই হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, মাহফুজ আলমের কি দশা হয়েছিল লন্ডনে সেসব ভুলে গিয়ে সাহস করে লন্ডন গিয়ে উপস্থিত হয়েছেন। প্রথমেই গত 2-3 দিন ধরে একটা আলোড়ন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা রকম বিতর্ক সমালোচনা চলছে এই নিয়ে যে হাসনাত আব্দুল্লাহ আর ডাকসুর সভাপতি সাদিক কায়েম, ছাত্র শিবির নেতা, এ দুজন মিলে যে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়েছেন, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে, মানে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাচীন বিতর্ক সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন, তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা কি অবদান রেখেছেন, যে বৈশ্বিক ইতিহাস সৃষ্টি করেছেন, সেটা জানতে তাদেরকে অক্সফোর্ডে নিয়ে গেছেন। এসব মানে নানা রকম কথা তারা ছড়িয়েছিলেন বটে, কিন্তু পৃথিবীটা যেহেতু এখন এটুকু হয়ে উঠেছে, কাজেই সকলেই জেনে ফেলেছেন যে কোনো অক্সফোর্ড ইউনিয়ন বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণে তারা সেখান পর্যন্ত পৌঁছান নাই। তারা নিজেরাই একটা অডিটোরিয়াম ভাড়া করেছিলেন আর অক্সফোর্ড ইউনিয়নের বা অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা সোসাইটির কিছু তাদের ভক্ত সমর্থক তারা মিলে একটা অনুষ্ঠান আয়োজন করে এই সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে গেছেন। এর সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নাই। এসব নিয়ে চলছিল নানা রকম সমালোচনা। আর এটাও বোঝা যাচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহ ঠিক মাহফুজ আলম আর আক্তার হোসেনের মতোই কোথাও শান্তিতে হাঁটতে পারবেন না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা রীতিমতো বাস ভাড়া করে হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে গালাগালি করতে এবং পারলে তাকে 2টো ডিম ছুঁড়ে মারতে অক্সফোর্ড পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে কোনো ক্রমে বিরাট সিকিউরিটির মধ্যে, বিরাট নিরাপত্তা ব্যবস্থায় হাসনাত আব্দুল্লাহরা সম্মানজনকভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেও আমাদের সম্মানিত এমপি লন্ডন শহরের কোথাও
সাধারণভাবে শান্তিতে দুদণ্ড হাঁটতে পারছেন না কোনো একটা সভা সমাবেশে বা আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিয়নে, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এখানে এসেছি। হাজার মাইল দূরে যুক্তরাজ্যের মাটিতে পা রাখতেই যেন আরেকটি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিমানবন্দর থেকে শুরু করে অক্সফোর্ড পর্যন্ত ছিল কড়া নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের সুরক্ষা বলয়, কারণ তার সফরকে ঘিরে আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছিল আওয়ামী লীগপন্থী বিভিন্ন গ্রুপ। কিন্তু সব জল্পনা কল্পনা পেছনে ফেলে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের গল্প শোনালেন সাদিক কায়েম। গতকাল রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে অনুষ্ঠিত হয় দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দি ফিউচার অব দ্য পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশ্ব রাজনীতি, গণতন্ত্র ও মুক্তচিন্তার অন্যতম ঐতিহাসিক এই মঞ্চে দাঁড়িয়ে সাদিক কায়েম তুলে ধরেন ২৪শে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা, যে আন্দোলনে শত শত তরুণ তরুণী রাজপথে নেমেছিল, যে আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেই আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আগামীর বাংলাদেশের স্বপ্নের কথা অক্সফোর্ডের শ্রোতাদের সামনে তুলে ধরেন তিনি। এদিকে অক্সফোর্ড সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তাকে নিয়ে তৈরি একটি গান ইতোমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। সাদিক ইন লন্ডন শিরোনামের সেই গানটি শেয়ার করে মাহমুদ মাকসুদুল হক লিখেছেন, আওয়ার ইউথ লিডার ডাকসু ভিপি এমডি আবু সাদিক কায়েম ইন লন্ডন অ্যাট দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তিনিই নন, আরও অনেক ব্যবহারকারী গানটি শেয়ার করে সাদিক কায়েমের অক্সফোর্ডে অংশগ্রহণকে জুলাই প্রজন্মের একটি গর্বের অর্জন হিসেবে তুলে ধরেছেন। আলোচনার এক পর্যায়ে পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গুম ও নিপীড়নের ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে নাবিলা ইদ্রিস একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরেন। ঘটনাটি ছিল 2 ছাত্রের। একজন আরেকজনের সঙ্গে ইশারায় কথা বলতেন। তাদের একজন স্বপ্ন দেখতেন মুক্তি পেলে প্রিয় মানুষটিকে বিয়ে করবেন, সংসার করবেন, সন্তান হবে। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হয়নি, কারণ তাকে ফ্যাসিস্ট হাসিনা হত্যা করেছিল। সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিলা। পুরো হলরুমে নেমে আসে এক নীরবতা। এদিকে ভেতরে যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল, বাইরে তখন অন্য এক দৃশ্য। অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হয় আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা। বিভিন্ন স্লোগান দিয়ে তারা অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা তৈরির চেষ্টা করে। তবে পুলিশ ও জুলাইপন্থী ছাত্র জনতার অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরে নাবিলা ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লেখেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বাইরে আওয়ামী লীগ সমর্থকদের আচরণ দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি রসিকতার ছলে তাকে পুরো ঘটনার ব্যাখ্যাও দেন। তার হাসনাত আব্দুল্লাহ, যখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস, আমি যখন এদের সিএমএইচে দেখা করতে গেলাম, দে অল টু হেল্প মাই হ্যান্ড, বলছে স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, ও বলবে। কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল? আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই 7 এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আবার একটু আমাদের একটু বলেন যে একটা 7.62 বড় রাইফেল সিভিলিয়ানদের কাছে কি হয়ে গেল? আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটা, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? আমি বলি আপনাকে, জি, আমি প্রথমে এসে যখন মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং টিফিং নিয়ে একদিনের মধ্যে যতটুকু জানা সম্ভব জেনে টেনে আমি ভাবলাম যে দুই পক্ষই, এবং ছাত্ররাও ছিল, ওন্ডেড অনেক ছাত্ররা ছিল বিভিন্ন হাসপাতালে, তাদেরকে একটু দেখবো, এবং ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা আহত ছিল তাদেরকে একটু দেখার দরকার। না দেখলে পরে এদের সাহসের হতো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো যাওয়া উচিত। আমি সেভাবে দুই দিকেই যাচ্ছিলাম। আমি ছাত্র জনতা যারা ওন্ডেড ছিল তাদেরকেও যেমন দেখতে গিয়েছি। তো প্রথমে পুলিশ হসপিটালে গেলাম, পুলিশ হসপিটালে যারা ওন্ডেড ছিল, অনেক পুলিশ ওন্ডেড ছিল, তাদের কাছ থেকে কিছু শুনলাম ঘটনা কি ঘটেছিল, কে কোথায় ছিল, কিভাবে কি হয়েছে। তারপরে গেলাম আনসারদের দেখতে। আনসারদের বেশ কিছু ওন্ডেড ছিল। তখন আমাকে যে ডক্টর যিনি অ্যাটেন্ড করছিলেন তিনি কয়েকজনকে দেখালেন, এমনকি এরা আনসাররা
বললো, আনসারের একজন অফিসার ছিল, সে বললো স্যার আমাদের ছেলেরা গেটে দাঁড়ানো ছিল, মানে আনসার একাডেমি যেটা শফিপুরে, ওখানে গেটে দাঁড়ানো ছিল, সেখানে তারা আহত হয়েছে, আউটসাইডাররা তারা গোলাগুলি করেছে। তো আমি বললাম যে আউটসাইডার আবার কি, মানে গোলাগুলি তো পুলিশ ছিল, কয়েক সময় কিছু সামরিক দেখেছি, বিজিবি ছিল। তো তখন আমাকে একটা ভিডিও দেখালো, যেই আনসারের দুটো ছেলে ওন্ডেড হয়েছে তাদেরকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে এই রাইফেল, মানে যে রাইফেলটা পুলিশের হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে, এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো, এক্সরে বুলেট টুলেট সবই দেখা যায়, বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার, তিনি বললেন স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো, তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ ওন্ডেড হয়েছে যারা, তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ার গুলো কিভাবে তাদের কাছে গেল, সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি, আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেল গুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল, এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, সেটাও বলেছে যে পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা, ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এই সব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে হাসনাত আব্দুল্লাহ লন্ডনে গেছে এবং সাদেক কায়েম, সেখানে তো তারা একটা প্রতারণা করে গেছে, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিম থেরাপি দিয়েছে। এটা তো কেবল শুরু হয়েছে ভাই। আপনারা দেখবেন যে এনসিপি যারা টোকাই হয়েছে, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ যারা এই 5 আগস্টের পরে মানুষকে জিম্মি করে লুটতরাজ করেছে, মব করেছে এবং শিক্ষকদের উপর অপমান করেছে শিক্ষকদেরকে, এদেরকে বাংলাদেশের মানুষ রাস্তায় এখন পেলে পিটাবে। সাধারণ মানুষ, এরা এখন পুলিশ প্রোটোকল ছাড়া রাস্তায় কিন্তু বের হতে পারে না, কারণ সাধারণ মানুষ কিন্তু খেপে গেছে। এরা যে পরিমাণ 5 আগস্টের পরে দুর্নীতি করেছে, এ পরিমাণ দুর্নীতি সরকার বা আওয়ামী লীগ সরকারও করতে পারে নাই। তাই বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিবেক জেগে গেছে, যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া শুরু করছে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে। আপনি দেখেছেন যে এই যে এনসিপির টোকাইরা, এদেরকে আমি টোকাই ভাষায় বলি, কারণ হচ্ছে এরা একটা শিক্ষককে সম্মান দিতে জানে না। যে শিক্ষক জাতি মেরুদণ্ড, যে শিক্ষক এই আজকে যারা সচিব, যারা ডিসি, এসপি, এরা শিক্ষকের শিক্ষায় ডিসি, এসপি, সেই শিক্ষকদেরকে অপমান করা হয়েছে। আল্লাহ এদের সহ্য করবে না, এদের পতন অনিবার্য। এবং রাস্তায় শুধু আপনি লন্ডনে দেখেছেন ডিম নিক্ষেপ করা, আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন রাস্তায় রাস্তায় আছে। এদের পুলিশ প্রোটোকল ছাড়া বের হতে পারবে না। সাধারণ মানুষ এদেরকে ডিম শুধু না, জুতার মালা গলায় দিয়ে ঘুরাবে এবং ওদের উচিত শিক্ষা দিবে। যেভাবে পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে মেরেছে, ঠিক তেমনই তাদেরকে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ লন্ডনের অবস্থা নিয়ে কথা হয় এবং লন্ডনে যে বিভিন্ন বিপদের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ, এই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং হাসনাত সার্জিসদের বিষয়ে কথা হচ্ছে। এই সমন্বয়করা যে অসংখ্য কার্যক্রম করছে, এদের বিরুদ্ধে অনেকে কথা বলে গেছে। এই বিষয়গুলো দেখে এবং হাসনাত আব্দুল্লাহ লন্ডনের অবস্থা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।